নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ডব্লিউপি কনস্টেবল 2024 ফাইনালি তোমাদের 8 তারিখ থেকে ফার্স্টে মেয়েদের মাঠ শুরু হচ্ছে, তারপরে শুরু হচ্ছে কিন্তু ছেলেদের। এবারে মাঠটা কিন্তু হচ্ছে সবার একসাথে রিপোর্টিং পড়েনি। রিপোর্টিং কেমন পড়েছে সবার শিফটিং অনুযায়ী, কারোর পড়েছে 7টার সময়, কারোর পড়েছে 11টার সময়, কারোর পড়েছে 12টার সময়, এইভাবে কিন্তু শিফটিং ওয়াইজ মাঠ পড়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ মাঠের তথ্য, কোথায় কেমন মাঠ এবং কিভাবে মাঠ হয় তাই নিয়ে আজকের কথা বলবো। তো ফার্স্টে ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ক্লিপ দেখিয়ে দিই ছোট্ট। তো এই ক্লিপটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে ডব্লিউপির মাঠ কেমন ভাবে হয়। গেঞ্জি দিচ্ছে নাকি? তোমার মনে হয় তোমার ল্যাব কিরকম যাবে, কিরকম টানা? মাঠের উপর নির্ভর করে না, মাঠটা কেমন দেখতে হবে। আমার তো গা হাত পা কাঁপছে, আমি বুঝতে পারছি না। লাস্ট পর্যন্ত এই দমটা রাখতে হবে, তাহলে ঠিক আছে। এখানে সব বাচ্চা পাস করে পিছনে ছেলে ছোলা এই যে টানতে পারছে না, ও পিছনে হতে পারবে না। বডির দোল দেখে বোঝা যায় বাচ্চা কতক্ষণ চলে। সামনেরটা তো ভাই তাগড়া আগে বুঝে যাবো, টানতে হলে ভালোই টানছে। ওই যে ওই প্রথমটা টানতে হলে এরকম অনেকে আছে প্রথম থেকে শেষ অব্দি একদম। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম আছে আমাদের ভিতরেও ছিল একটা, ও একটা গ্রুপ হয়ে গেছে ওদের, ও প্রথম খালি করে টানছে। কোনো থামাথামি ছিল না। 3 পাক কমপ্লিট কত সেকেন্ড হয়েছে, বড় বড় আছে। টাইম দেওয়া হয়েছে না। পেরে যাবে এই বাচ্চাটা, কী হবে? সেই বাচ্চাটা তো পিছিয়ে গেল ওই ছেলেটা। টান এরও হয়ে যাবে, লাস্টেরও এরও হয়ে যাবে। আর এক পাক আছে, সে পারি গেছে না। 400 মিটার দৌড়ে রাখতে পারিনি, কি প্র্যাকটিস করে এসেছে। কি ভাই, মনে হয় শরীর খারাপ হচ্ছে। শারীরিক সমস্যা আছে মনে হয়, নাহলে এত তাকে ধরে নিল পিছন থেকে। তাহলে যদি জানে যদি শারীরিক সমস্যা হয় তাহলে বেকার হয়ে অন্য লাইনে যাবে। যা হয় ভাগ্যে। ভালোই প্রথম থেকে এই তো প্রথম থেকে টেনেছে ভাই, টান ভাই। খালি ভাই সবাই আগে, ওই ছেলেটা টেনিস প্রথম থেকে ভালো টেনিস। এই তো সবাই পাস, সবাই হাঁটছে, ছেলেটা ছেড়ে দিল। মানে কেউ ছাড়ে এসব জায়গায়? 800 মিটার দৌড়াইতে পারবে? ছাড়ে ভাই, যা রে ভাই, এরকম কেউ ছাড়ে এরকম জায়গায়? জীবন শেষ। তো বন্ধুরা, তোমরা দেখলে যে ডব্লিউপির মাঠ কেমন ভাবে হয়। তো এইবারে বলছি, তোমরা যখন ফার্স্টে অ্যাডমিট কার্ড নিয়ে ঢুকলে মাঠে, তো তারপরে তোমাদের কি করণীয় দেখো। তোমরা ফার্স্টে অ্যাডমিট কার্ড নিয়ে মাঠে ঢুকলে, এরপরে তোমাদের কি হবে, তোমাদের ফার্স্টেই কিন্তু অ্যাডমিট কার্ডে একটা জিনিস চেক করো যে তোমাদের দুপাশে কিন্তু দুটো বক্স আছে। ওই বক্সে দুটো কিন্তু স্টিকার মারানো হবে। কিসের কিসের স্টিকার? ফার্স্টে তোমাদের পিএমটি টেস্ট হবে, মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে তোমাদের হাইট চেক হবে, ওয়েট চেক হবে। সেই হাইট ওয়েট চেক করার পরে কিন্তু যদি পাস করো, সেইখানে কিন্তু ওখান থেকে একটা কুপন বেরোবে, সেটা হচ্ছে স্টিকারিং কুপন। সেই কুপনটা কিন্তু ওখানে মারা হবে। তারপরে কি হবে, তোমাদের হচ্ছে রানিং শুরু হবে। ওই রানিং এ যখন তোমাদের হচ্ছে মানে চেস্ট নাম্বার, ফেস যে আছে, মানে চেস্ট নাম্বার কেমন দেবে, মানে বুকে দেবে আর হচ্ছে মাথায় দেবে, দুটো হচ্ছে অ্যাফ্রন দেয়। ওই অ্যাফ্রনগুলো পড়তে হয়, পরে তোমাদের হচ্ছে ওখানে হচ্ছে ট্র্যাক থাকে 200 মিটার, ওই ট্র্যাকে কিন্তু দৌড়াতে হয়। তো ওই ট্র্যাকে দৌড়িয়ে তুমি যদি হচ্ছে টাইমিং এর মধ্যে ঢুকতে পারো, তাহলেই কিন্তু তোমাদের রানিং পাস হবে। এবং এরপরে রানিং পাস হলে ওই অ্যাডমিট কার্ডটা জমা রাখবে। তো ওই যে স্টিকারটা বললাম যে বেরোবে, তো ওই স্টিকারটা তারপরে ওখানে চিপকে দিয়ে তোমাদের হচ্ছে ঘরে পাঠিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু তোমাদের হচ্ছে মাঠ হয়, সেটা ছেলেদের মেয়েদের উভয়ে কিন্তু সেম ভাবেই মাঠ হয়। তো বন্ধুরা, এবারে তোমাদের বলছি যে ডব্লিউপি যে তোমরা রানিং করবে, এটা কত মিটারের ট্র্যাকে হয়। দেখো, 400 মিটারের ট্র্যাক কিন্তু খুব কম জায়গায় আছে, বেশিরভাগ যেখানে হয় সেটা হচ্ছে 200 মিটারের ট্র্যাকে। তোমরা যে ভিডিওটা দেখলে আগে, সেটাও কিন্তু 200 মিটারের ট্র্যাকে। কেননা আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ, তো সেই অনুযায়ী আমার কিন্তু মাঠ পড়ে মঙ্গলপাড়ে, যেটা হচ্ছে ব্যারাকপুরের গ্রাউন্ডে। তো সেই গ্রাউন্ডে আমিও আগে মাঠ করেছি। তো তাই জন্য তোমাদের আজকের এই ইনফরমেশনগুলো দিতে পারলাম যে কিভাবে কেমনভাবে মাঠগুলো হয়। এবং যাদের মেদিনীপুরে আছে, তাদের হচ্ছে আলাদা জায়গায় বাঁকুড়া, মালদা, ঠিক আছো, তো সেখানে তাদের কথা বলছি যে তোমরা যদি 400 মিটারের ট্র্যাকে প্র্যাকটিস করো, তাহলে তোমরা অবশ্যই যে টাইমিংটা 6:30 থেকে একটু কমিয়ে রাখবে। কেন হচ্ছে 6 মিনিট 6:10 করে রাখবে। কেননা
যখন হচ্ছে তুমি 200 মিটারের ট্রাকে যাবে তখন কিন্তু অলরেডি টাইমটা বাড়বে, কেননা ওখানে গোল এবং কোনটা একটু বেশি ঘুরতে হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালো করে প্র্যাকটিস করছো এবং ভালো করে টাইমিং মারছো। আমাদের এখানে ছেলেদের আগেও একটা ভিডিও দিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বলার থাকে, নিচে অবশ্যই কমেন্ট করো এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।